বলো তো, এগুলো সব দেখে বীর তো তনুকে দুঃখ ছাড়া আর কি বা দিয়েছে? কি ঠিক আছে তো? শান্তি? যন্ত্রণা হচ্ছে না? দাঁড়া, দেখ একটু জ্বালা করবে কিন্তু, ওকে? আরে সিসি কি করছিস? চোট লেগেছে, ব্যথা তো হবেই। স্টেট চ্যাম্পিয়ন মিস্টার বীর সিং, এদের হাতে চোট খেলি তুই। যদি এটা না খেতাম তাহলে কারোর ক্ষমতা ছিল তোর গায়ে হাত তোলার? তোর সাথে না একদম ঠিক হয়েছে। তুই যেটা তনুর সাথে করেছিস না, একদম ঠিক হয়েছে তোর সাথে। তনু, তনু, খুব যন্ত্রণা হচ্ছে এখানে। তনু, খুব যন্ত্রণা হচ্ছে এখানে। এখানে তনু, তুমি জানো, তোমার মনে আছে একবার আমি জ্যাসমিনের জন্য এইভাবে কেঁদেছিলাম? তখনও ভীষণ যন্ত্রণা হয়েছিল, কিন্তু এই যন্ত্রণার সামনে ওই যন্ত্রণা কিচ্ছু না। তার কারণ তনু, তখন তুমি ছিলে না আমার সাথে। তুমি ওই সমস্ত যন্ত্রণা ভাগ করে নিয়েছিলে। এখন কে ভাগ করবে? কে ভাগ করবে? তুমি কোন আশায় বসে আছো এই পুরনো ফটোগুলো নিয়ে? তনুর তো অঙ্গদের সাথে এনগেজমেন্ট হয়ে গেছে। বীর জেসমিনের সঙ্গে কানাডা চলে গেছে। দুজনের পৃথিবীটা আলাদা আলাদা হয়ে গেছে। ওরা দুজনে দুজনের সংসারে আলাদা আলাদা ভালো আছে। তোমার কি এখনো মনে হয় ওরা দুজনে এক হতে পারে? না গো, আর কিছুই হতে পারে না। বীর চলে গেছে। জানতেই পারলাম না আমি, জানতেই পারলাম না যে আমি জ্যাসমিনকে ভালো না বেসে নিজেকে ধ্বংস করছি। জানতেই পারিনি। আমি জানতেই পারিনি যে জ্যাসমিন আমার ভালো লাগা ছিল। আর তনু, তনু আমার ভালোবাসা ছিল। অনেক তফাৎ ভালো লাগা আর ভালোবাসায়, অনেকটা তফাৎ। দেখো, আমি নিজেকে বোঝানোর অনেক চেষ্টা করছি, কিন্তু কি করব? প্রার্থনা, প্রার্থনা করো যেন ওরা দুজনে দুজনের সংসারে সুখী থাকে। ঠিক যেমন আমরা ওদের ছাড়া বেঁচে আছি, ওরাও যেন একে অপরকে ছাড়া থাকতে পারে আর সুখী থাকে। একদিন, একটা দিন পরিবার আর তনু ছাড়া থাকতে পারলাম না। আই এম সো হোপলেস। আমাদের জীবনের কাছে এটাই আশা রাখা উচিত। নিজেকে সামলাও তুমি, আর ভুলে যাও এসব কিছু। অঙ্গদার তনুর বিয়েও তো দিতে হবে, আর এই বিয়েটা যত তাড়াতাড়ি হয়ে যায় ততটাই ভালো। আমি তনুকে অঙ্গদের সাথে সুখী দেখতে চাই, যাতে তনু সম্মানের সাথে থাকতে পারে। অঙ্গদ সব পরিস্থিতিতে ওর পাশে ছিল। তুমি বোধহয় ঠিকই বলেছ। আমি এই বিষয়ে ওদের সাথে কথা বলবো।
আজ তোর নতুন জীবনের প্রথম দিন তনু। ভুলে যা পুরনো কথা, ভুলে যা বীরকে। আরে ওঠো রে কুড়ের দল, ওঠ রে হিরো। এখানে কাজ করতে এসছিস নাকি ঘুমাতে? বাসনের তো পাহাড় পড়ে আছে, গিয়ে মাছ। তোর মুখের অবস্থা এরকম কেন রে? হাত মুখ ধুয়ে কাজ করতে শুরু কর। লেবু জল আছে, খেয়ে নিও, তোমার মাথা ব্যথাটা কমে যাবে। থ্যাংক ইউ। একটা টাওয়াল পাওয়া যাবে? এনে ধুয়ে দিবি কিন্তু। দেখে তো মনে হয় ভালো ঘরেরই ছিল। আমি ভালো পরিবারের ছেলে ভাই, কিন্তু ভালো পরিবারের সাথে থাকবো এত ভালো ভাগ্য নয় আমার। বাবলি, রিয়া কোথায়? আপনি আমার কথা শুনুন, জাস্ট লিসেন টু মি। আমি পাগল? আমি ওইটুকু বাচ্চা মেয়েকে হস্টেল থেকে পালিয়ে আসতে বলবো? কি মনে হয় এইভাবে ওর লাইফ নিয়ে আমি রিস্ক নেব? কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? আদৌ জানো যে ও আমার জন্য কতটা ম্যাটার করে? এখন কিছুদিনও আমার সঙ্গেই থাকবে, কারণ ও ভীষণ সেন্সিটিভ। আমি বলছি তো, আমি ওর খেয়াল রাখবো, আর আমি ওর জন্য যা লিগ্যাল ওয়ার্ক করেছি সবকিছু তোমার কাছে পৌঁছে দেবো। এইভাবে ফোন করে আমাকে বারবার ইরিটেট করো না। অঙ্গদ কার সাথে কথা বলছে? নিজের ওয়াইফের সাথে না এক্স ওয়াইফ? কিন্তু এক মা তার বাচ্চাকে বাবার সাথে দেখা করতে কেন আটকাবে? তনু ম্যাডাম, কোনো দরকার ছিল আপনার? না, ওই আমি রিয়ার সাথে দেখা করতে এসেছিলাম। আর আপনি বলেছিলেন না যে আপনার অফিসে আমার জন্য কোনো কাজ আছে। আমরা কখন বেরোবো? আমায় জাস্ট 5 মিনিট দিন, আমি রেডি হয়ে বেরোচ্ছি। কি রে সুইটি, চলে আয় না তুই আমার কাছে। কতটাই বা দূর? ট্যাক্সি ধর আর চলে আয়। তুইও না? কে জানে এই সময় আবার কে চলে এলো। আচ্ছা সুইটি, বাই, আমি তোর সাথে পরে কথা বলছি। হ্যাঁ, কাম ইন। এক্সকিউজ মি ম্যাম। আপনি দেখতে পাচ্ছেন না ডু নট ডিস্টার্ব এর ট্যাগ লাগানো আছে? সরি ম্যাম, অ্যাকচুয়ালি আপনি আপনার বিলটা পে করে দিলে ভালো হয়। কিসের বিল? আপনি একটা কাজ করুন, আপনি ম্যানেজারের সাথে কথা বলে নিন, উনি আপনাকে সব বলে দেবেন। ভীষণ বিরক্ত করেন তো আপনারা। চলুন, কোন ম্যানেজার আছে দেখি, কথা বলি। বলুন, কি ব্যাপার? দেখুন ম্যাম, হয় আপনি এখানে ক্যাশ জমা করুন, আর নয়তো আপনার ক্রেডিট কার্ডটা আমাদের এখানে জমা দিন। ম্যাম, উইদাউট পেমেন্টে এখানে স্টে করা অ্যালাউ নয়। ও হ্যালো, আমাকে দেখে কোনো চোর ডাকাত মনে হচ্ছে নাকি? হ্যাঁ, চেক আউটের সময় পুরো পেমেন্ট করে দেব। আর এসব কার্ড শার্ট আমি রাখি না। সরি ম্যাম, আপনি যতদিন ইচ্ছে থাকুন, কিন্তু আপনার পেমেন্টটা এক্ষুনি করতে হবে। আরে, এটা কিরকম ব্যবহার? হ্যাঁ, আপনি জানেন না কাস্টমার লক্ষ্মী হয়, আর তার সাথে আপনি এরকম ব্যবহার করছেন? তুমি তো বলেছিলে ম্যানেজারের সাথে কথা বলতে। এই মেয়েটার সঙ্গে তো আমি একদম কথা বলবো না। যাও গিয়ে নিজের ম্যানেজারকে ডেকে আনো। অদ্ভুত মেয়ে তো, নিচে নামার আগে নিজের চেহারাটা তো ঠিক করে আসতে পারতো। এই বলতো আমাকে একটু, এমন কি খারাপ লাগছে আমাকে? হ্যাঁ, রোলার্স লাগানো আছে চুলে। জানিস রোলার্স কি জিনিস? কোনোদিন ব্যবহার করেছিস? আর তোর মুখটা দেখে তো মনে হচ্ছে দিনের পর দিন স্নান করিস না, আবার বড় বড় কথা বলে। ম্যাম, কি প্রবলেম হয়েছে? কি হয়েছে?
এক্ষুনি বলছি আমি কি হয়েছে। এইসব কেমন স্টাফ রেখেছেন আপনি? একটাও ঠিকঠাক নয়, কারোর মাথায় কোনো বুদ্ধি নেই, কি করে ব্যবহার করতে হয় সেটাও জানে না। আমি এইসব শুনতে এসেছি এখানে। কখনো বলছে ক্রেডিট কার্ডে পেমেন্ট করো, কখনো বলে অ্যাডভান্স করো, কখনো বলে এটা করো ওটা করো। আমাকে না এইভাবে বিরক্ত করা বন্ধ করো। তোমাদের এইসব ব্যবহার আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেবো। তোমাদের কোনো ধারণা আছে কতজন ফলোয়ার্স আছে আমার? যদি আমি তোমাদের হোটেলের এগেইনস্টে একটাও পোস্ট করে দিই না, তাহলে কেউ আসবে না এখানে থাকতে। দেখুন ম্যাম, একটা ভালো হোটেলের এটাই প্রোটোকল হয়। তবে আমরা আপনার জন্য শুধু এটুকুই করতে পারি, কাল অবধি আপনাকে সময় দিতে পারি। কালকে আপনি আপনার বিল পেমেন্ট করে দিন, আর তা না হলে রুমটা ছেড়ে দিন। ঠিক আছে, করে দেবো। বিরক্ত করে দিল আমাকে।